সো হ্যালো ভিউয়ার্স, পেলাম নিউ অ্যানাদার ভিডিও। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার বিখ্যাত দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরে। আর তোমরা যদি এখানে কিভাবে আসবে তাহলে তোমাকে আগের ভিডিওটা দেখতে হবে, কিভাবে আসবে পুরো ডিটেলস দেওয়া আছে। তো ওই ডিটেলস অনুযায়ী তোমরা কালীবাড়ি মন্দিরে আসবে। তো এখন মেন মুহূর্ত হচ্ছে যে আমরা কালীবাড়ি মন্দিরের ভিতরে যাব, কি করছি না করছি সব দেখাবো ভিডিওতে, ডিসকাস করব কখন কি নিয়ম কারণ সব দেখাবো এই ভিডিওতে। তো চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। চলো দেখা যাক। দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির হলো একটি হিন্দু ধর্মের মন্দির, যেটা হুগলি নদীর পূর্ব তীরে কলকাতার উত্তর দক্ষিণে দক্ষিণেশ্বর নামে একটি ছোট্ট শহরে অবস্থিত। দক্ষিণেশ্বর কালী মন্দিরে সৌন্দর্য এবং মনোমুগ্ধকর সৌন্দর্য এতটাই বিখ্যাত যে বলা যায় এই মন্দিরে না গেলে কলকাতা ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ। 1855 সালে বাংলার রানী রাসমণি কীর্তক প্রতিষ্ঠিত ও দক্ষিণেশ্বর কালী মন্দিরটি 1857 সালের সিপাহী বিদ্রোহের মাত্র 2 বছর আগে দর্শনার্থীর জন্য উন্মুক্ত করা হয়েছিল, যা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধর নামে পরিচিত। এই মন্দিরের স্থাপিত ও একটি ঐতিহাসিক স্পর্শ রয়েছে, কারণ আর্কিটেকচার থেকে আসা ঐতিহ্যবাহী নবরত্ন বা 9টি চূড়া শিলাতে নির্মিত এই মন্দিরটি। তো প্রিয় বন্ধুরা, এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। 19-20 শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের কালী সাধনা করতেন। আপনারা যদি আসেন এই দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির কলকাতায়, তো এর খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 3টার পর আবার খুলে দেয় এবং রাত্রি 8টা পর্যন্ত থাকে। প্রতিদিন খোলা থাকে। একদম খুবই সুন্দর এই দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির। আমরা তো টাইম স্পেন্ড করেছি, তোমরাও এসো। আর এই সাইডটা হচ্ছে ডালার দোকান, আপনারা এসে মায়ের পুজোর জন্য এখানে ডালা সামগ্রী সব কিনে মায়ের পুজো দিতে পারেন। তবে একটা কথা জেনে রাখুন, কিন্তু ভিতরে ঢোকার সময় কিন্তু আপনাদেরকে মোবাইল নিয়ে যেতে দেবে না। আর এই সাইডটা হচ্ছে গাড়ি পার্কিং, এখানে চাইলে আপনারা গাড়ি পার্কিংটা করতে পারেন। প্রিয় বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে স্থাপিত শিলিত নির্মিত 12টি বিভিন্ন শিব মন্দিরের সারি সারি রয়েছে, যেগুলি হুগলি নদীর ঘাটের উভয় পাশে নির্মিত। মন্দিরের কমপ্লেক্সের উত্তর পূর্বের বিষ্ণু মন্দির বা রাধাকান্ত মন্দির রয়েছে। কয়েকটি সিঁড়ি দিয়ে উন্মুক্ত বারান্দায় পৌঁছানো যায়। এই মন্দিরে প্রবেশ করা যায়, যেখানে একটি রূপালী সিংহাসন রয়েছে, যার উপরে 21টি শিব মন্দির রয়েছে এই স্নান করা এই জায়গায় সিঁড়িতে। আর সিঁড়িগুলো পুরো প্রায় কয়েকশো বছর আগেকার সিঁড়ি, চুন শিল্পী দিয়ে বানানো রয়েছে। আর এগুলো দেখছেন সবই শিব মন্দির। আর এই সাইডে রয়েছে আপনার কালী মন্দির। আর তখন দেখা যাচ্ছিল না এই ব্রিজগুলো, এখন দেখা যাচ্ছে বেশ সুন্দর। আর এইদিকে কিন্তু যানবাহন চলাচল করতেই আছে। তো আপনাদেরকে বলবো যে এই মন্দিরে কখন উৎসব হয়। হ্যাঁ বন্ধুরা, কখন উৎসব হয় অবশ্যই জেনে রাখা উচিত। যেমন হয় কালী পুজো, দুর্গা পুজো ও সানযাত্রা কল্পতরু দিবসের টাইমে। তো আপনারা অবশ্যই আসবেন এই টাইমে। আর আপনারা এই মায়ের পুজো দেখে পুজো করে খুবই একটা লাভবানপূর্ণ কাজ করে যাবেন। আর আমি যতই দেখছি এখানে কিন্তু লাখোধিক মানুষের ভিড় রয়েছে। আর সামনে হচ্ছে এটা গেট এন্ট্রি। আর এখানে চেক হচ্ছে যারা যাচ্ছে মানুষ মোবাইল ফোন ক্যামেরা সব চেক হচ্ছে। আর সামনে যে টিলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভবতারিণী কালী মায়ের মন্দির। আর এখানে ঢোকার জন্য আপনাদেরকে এই যে হলুদ রঙের ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছেন, এখানে লাইন বাই লাইন অনুযায়ী আপনাদেরকে ঢুকতে হবে ভিতরে। প্লাস আপনার মোবাইল ফোন ক্যামেরা সব কিন্তু জমা নেবে। এটা হচ্ছে প্রবেশ পথ। দেখুন এখানে সিকিউরিটি গার্ডগুলো আছে, এটা দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে। এখানে ঢোকার জন্য কোনো টাকা পয়সা লাগে না। একটা নিয়ম অনুযায়ী আপনাদেরকে নিয়ম শৃঙ্খলা মেনে আপনাদের লাইন বাই লাইন আপনাদেরকে ভিতরে ঢুকে প্রবেশ করতে হবে এবং মায়ের দর্শন করতে পারবেন।
তো যদি আপনারা মনে করেন আমরা স্নান টান করে মন্দিরে প্রবেশ করব, পুজো দেবো, তা আপনারা এখানে স্নানঘাটও রয়েছে। এটা হচ্ছে 1 নম্বর স্নানঘাট, তার পাশে আর একটা রয়েছে 2 নম্বর স্নানঘাট। দুটোতেই আপনারা এসে স্নান টান করে মায়ের পুজো দিতে পারেন। ঠিক সামনে রয়েছে কিন্তু মায়ের মন্দির, ভবতারিণী মায়ের মন্দির। কুয়াশায় পুরো ঢাকা রয়েছে। তো ভিউয়ার্স, তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। ফিরছি আবার নেক্সট ভিডিওতে। আর এরকম মজাদার ভিডিও ইনফরমেশন করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই বন্ধুরা।